সম্মানিত দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। যারা সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখের মধ্যেই আবেদন সম্পন্ন করতে বলা হলো। আবেদন করার আগে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে আবেদন সম্পন্ন করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন নতুন নতুন সরকারি চাকরির খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি সবার আগে নিয়োগ বিজ্ঞপ্তি পাবেন। তো চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি। স্থানীয় সরকার বিভাগের গত 2-3-2026 খ্রিস্টাব্দ তারিখে স্মারক নম্বর এত মোতাবেক প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মচারী চাকরি বিধিমালা 2019 অনুসরণে সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে 2015 সালে জাতীয় বেতন স্কেল সরকারি নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদের জন্য বর্ণিত শিক্ষাগত যোগ্যতা, বয়স ও শর্তাবলী অনুযায়ী বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে উল্লিখিত ওয়েবসাইটে আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নম্বর, পদ সংখ্যা, পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা। 1 নম্বর, স্বাস্থ্য পরিদর্শক, পদ সংখ্যা 8টি, বেতন গ্রেড 11, শিক্ষাগত যোগ্যতার পাশে দেওয়া আছে, দেখে নেবেন। 2 নম্বর, রেভিনিউ সুপারভাইজার, পদ সংখ্যা 15টি, বেতন গ্রেড 14, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি, তথ্য প্রযুক্তি, কম্পিউটার চালানোর দক্ষতা। 3 নম্বর, ওয়ার্ড সচিব, 16টি, বেতন গ্রেড 14, এখানেও শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। 4 নম্বর, মশক নিয়ন্ত্রণ পরিদর্শক, পদ সংখ্যা 7টি, বেতন গ্রেড 14, বিজ্ঞান বিভাগ হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। ভেটেরিনারি পরিদর্শক, জবাইখানা পরিদর্শক, 18টি, পদ সংখ্যা, বেতন গ্রেড 14, বিজ্ঞান বিভাগ বা বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। 6 নম্বর, পরিচ্ছন্ন পরিদর্শক, পদ সংখ্যা 26টি, বেতন গ্রেড 14, শিক্ষাগত যোগ্যতা পাশে দেওয়া আছে, দেখে নেবেন। ইপিআই সুপারভাইজার, 10টি, বেতন গ্রেড 16, শিক্ষাগত যোগ্যতা পাশে দেওয়া আছে, দেখে নেবেন। স্প্রেম্যান সুপারভাইজার, পদ সংখ্যা 34টি, বেতন গ্রেড 16, শিক্ষাগত যোগ্যতা পাশে দেওয়া আছে, দেখে নেবেন। বাতি পরিদর্শক, 15টি, বেতন গ্রেড 16, শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, দেখে নেবেন। লেজার, 10 নম্বর, লেজার কিপার, পদ সংখ্যা 29টি, বেতন গ্রেড 16, শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগ হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে বা সমমান সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। বিশেষ করে এখানে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন এবং খেয়াল করবেন। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। 1 নম্বর, 17/7/2026 তারিখে সাধারণ প্রার্থীর বয়স সীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। 2 নম্বর, এগুলো দেখবেন। 3 নম্বর বলা আছে, সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
সরাসরি বা ডাকযোগে প্রেরিত আবেদন বাতিল বলে গণ্য হবে। 4 নম্বরটা বিশেষ করে খেয়াল করবেন, অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিগণ উল্লেখিত ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: 1 নম্বর, অনলাইন আবেদন পূরণ এবং ফি জমাদান শুরু তারিখ ও সময় 18/6/2026 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা পর্যন্ত। 2 নম্বর, আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 17/7 অর্থাৎ 17 জুলাই 2026 খ্রিস্টাব্দ বিকাল 4 ঘটিকা পর্যন্ত। এগুলা খেয়াল করবেন। এবং আবেদনপত্রে প্রার্থীর রঙিন ছবি 300 × প্রস্থ 300 পিক্সেলের এবং স্বাক্ষর 300 × 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB এবং স্বাক্ষরের সাইজ 60 KB হতে হবে। এগুলো খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বেন। পরীক্ষার ফি বাবদ, পরীক্ষার ফি কত টাকা এখানে দেওয়া আছে, এগুলো দেখবেন, দেখে পড়ে আবেদন করবেন। এখানে মোট অক্ষরে লেখা আছে, বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। এগুলো খেয়াল করবেন এবং ঠিকঠাক মতো আবেদন করবেন। কোনো ত্রুটিপূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না। প্রার্থীর যোগ্যতা যাচাই, এটা পড়ে নেবেন। ভুয়া, নকল ইত্যাদি ইত্যাদি এগুলো দেখবেন। আবেদন করতে আগাবেন। অবশ্যই কোনো কিছু না বুঝে আবেদন করবেন না। কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের যথাযথ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যদি কোনো কিছু সমস্যা হয় আমাদেরকে জানাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব, হোয়াটসঅ্যাপে জানাবেন। তো আজ এই ছিল, আর বেশি আলোচনা করব না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।